চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রাইটিং। আমি এটা শেখানোর আগে যে মূল কথাগুলো বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে তোমরা শোনো কি বলতে চাচ্ছি। তোমাদের মধ্যে যারা এখনও রাইটিং সম্বন্ধে কিছু জানো না, অন্যের কাছ থেকে লিখে নিচ্ছ বিভিন্ন রাইটিং, যেমন প্যারাগ্রাফ, লেটার, নোটিশ ইত্যাদি ইত্যাদি, যেহেতু তোমরা লিখতে পারো না, তোমরা বলতে যারা লিখতে পারো না, তাদের জন্যই আমি কিন্তু এই ভিডিওটা করছি। কীরকমভাবে, তোমরা তো কারোর কাছ থেকে লিখে নিয়ে পরীক্ষা বসলে পাসও করে গেলে, কিন্তু তোমাদের মধ্যে চিরদিন একটা দুর্বলতা থেকে যাবে যে তোমরা কোনো রাইটিং লিখতে পারো না, কাউকে হেল্পও কোনোদিন করতে পারো না। তা তোমাদের মধ্যে এই যে ভীতিটা থেকে যাবে, সেই ভীতিটা যাতে পরবর্তীতে না থাকে, এটার জন্যই আমার এত চিন্তা। আমি এই ভাবনার চিন্তা নিয়ে আমি এগুলো করছি। দেখো, ধৈর্য দেখো কীভাবে শিখাই। একসাথে দুটা জিনিস শিখাবো, ট্রান্সলেশন এবং রাইটিং। যাদের ভিতরে গ্রামার সম্বন্ধে সামান্যটুকু জ্ঞান নাই বা গ্রামার তিলমাত্র বোঝে, ওগুলো দিয়ে রাইটিং শেখা যায় না। ভালো গ্রামার জানলে তবে রাইটিংয়ে আগানো যায়। শুধু শিখলে হবে না, ধৈর্য ধরে সেটাতে লেগে থাকতে হবে। যাক, অনেক কথা বলে ফেললাম, কাজের কথায় আসি। শিখাবো, বেশি কিছু বলবো না, কাজের কথায়। যদি ভালো লাগে আমার ভিডিওটা, সে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, এবং যদি উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবে। এই কারণে এরপরে আরও যে ভিডিওগুলো আমি ছাড়বো সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো কী করি। বইটা হচ্ছে এই বিষয়ে যে কোনো এক বন্ধু তার আর বন্ধুকে চিঠি লিখছে যে আমার পরীক্ষার সামনে আমি হতাশায় আছি, কী করব, তার একটা উত্তর দিচ্ছে। সেই বন্ধু তাকে কীভাবে উত্তরটা দিচ্ছে সেটারই আমি একটা রিপ্লাই বাংলা লিখে রাখছি, এখানে ইংরাজি অনুবাদ করে দেবো। যখন ফুলাটা হয়ে যাবে একটা ওটা রাইটিং। তো আজকে লেটার দিয়ে করতেছি। তার মানে এইটা না যে এটা পরীক্ষা আসবে, আমি কিন্তু বারবার বলছি আমি রাইটিং শিখাচ্ছি। কমন সময়ের কথা আমি বলি না, এটা তো অন্যদিকে চলে গেল। শেখাটার কথাই বলি, আমি শিখাতে আসি, আমি কমনের কথা কোনোদিন বলি না। আমি শিখাই, আমার নলেজের যতটুকু আছে আমি সেটাই বলবো। প্রিয়, এখানে যার সাথে কোনো নাম স্কিপ করবে না। এই আমি যে ট্রান্সলেশনগুলো করে দেবো না, ব্যাখ্যা করে বলবো। যদি ব্যাখ্যাটা না শোনো, শুধু যদি এইটা দেখো, ওতে লাভ হবে না, কোনো দিনও লাভ হবে না। আমি তো জোর দিয়ে বললাম এটা শেখার জন্য। প্রিয়, তাহলে কেউ প্রিয় নিয়ে দিয়েছে দিয়া, এখান থেকেই লিখি। একটা বন্ধুর নাম এক্সপার্ট যে বন্ধু আছে নাম দিয়ে একটু জানি নিচে শুরু হবে। সর্বপ্রথমে তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, এইটুকু আগে বলি। সর্বপ্রথমে অ্যাট ফার্স্ট তুমি গ্রহণ করো, ইউ টেক আমার ভালোবাসা মাই লাভ। হয়ে গেল। আচ্ছা, তারপর কি আছে, এবং দিছি, কাকু ও কাকিমাকে জানাও আমার প্রণাম। জানা মানে আমার প্রণামটা দাও। কী হবে, অ্যান্ড গিভ মাই রিগার্ডস মানে প্রণাম, অ্যান্ড গিভ এই লাইন বলা হয়। রিগার্ডস আমার প্রণাম দাও মানে জানাও, কাকে, কাকু কাকিমাকে। টু আঙ্কেল অ্যান্ড আন্ট, AUNT। কয়েকদিন আগে আমি তোমার পত্র পেয়েছি, এইটা হচ্ছে মেইন, আগে যাবে, এটা পরে বসাবা। আমি পেয়েছি তোমার পত্র, আই হ্যাভ গট,
রিসিভ দিলেও চলবে, গট, আই হ্যাভ গট। ইউর লেটার, এবার কয়েকদিন আগে এটা ভাবে বুঝে নাও, আগে হচ্ছে দুটো হয়, একটা বিফোর একটা এগো। যদি বিফোর দাও তাহলে বিফোর সামডেজ, আর যদি এগোটা দাও তাহলে সামডেজ এগো। আমি বিফোরটা দিচ্ছি, বিফোর সামডেজ। হয়ে গেল। আমি তোমার কাছ থেকে এমন পত্র কখনোই আশা করি না, কখনোই। যখন যেহেতু লিখবো নেভার, তখন আর দুটাকে ইউজ করবে না। তাহলে আমি কখনোই আশা করি না এমন পত্র তোমার কাছ থেকে, আই নেভার এক্সপেক্ট। আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, আমি আশা করি না বললে আই ডু নট এক্সপেক্ট, আর ডু আসলে নটও আসলো। এবার আমি কখনোই আশা করি না, তখন ডুও আসবে না, নটও আসবে না, নেভার দিয়ে কাজ হয়ে যাবে। আই নেভার এক্সপেক্ট। আচ্ছা বলি না, এমন পত্র, সার্চ লেটার, তোমার কাছ থেকে, ফ্রম ইউ। যখন তুমি এটা, হ্যাঁ এটা আরেকটা মাসের কথা বলিনি, এটা পুরোটাই বাংলাটাও খাতায় তুলে নিবা, ইংরেজিটাও তুলে নিবা, আর আমার ভিডিওটা খুলে খুলে শুনবা, আমি কী কী ভিডিওতে বলে যাচ্ছি ওটা শুনবা। ওইটা হচ্ছে মূল কাজ। এটা টোকাটা বড় কথা না, আমার কথা শোনাটা তোমার কাজে দিবে, আমি ভালো বলে দিলাম। এটা দেখে তুমি খাতা তুলে নিলে, ওই যে মুখস্থ করলো, ওই নোট নোট করার মতোই হয়ে গেলো, কপি করা, কারো কাছ থেকে লিখে না, এটা খাতা লিখে না, ওইটা একই হইলো। আমার কথা শুনবা, ওইটা কাজের জন্য, এই জন্য তো এতগুলো কথা বলছি। আশা করি না, আমি এখনো মনে করি, মনে রাখি, রিমেম্বার, থিঙ্ক হবে না, টিল এখনও, টিল নাও, আজও, টিল টুডে, ঠিক আছে? এখানে বলে টিল নাও, টিল নাও আই রিমেম্বার, এখনো আমি মনে করি, মনে রাখি। তুমি আগের মতোই আত্মবিশ্বাসী আছো, এরকম। এটা কী করে বানাবা? তুমি আছো মানে তুমি হও, ইউ আর কনফিডেন্ট, দুরকম হয়। ইউ আর কনফিডেন্ট লাইক বিফোর, কিন্তু আমি ওটা ইউজ করি না। ইউ আর কনফিডেন্ট, তুমি আত্মবিশ্বাসী আছো যেমনটা আগে ছিল, অ্যাজ ইউ আর বিফোর। ইউ আর কনফিডেন্ট, CONFIDENT, অ্যাজ যেমনটা, ইউ ওয়ার বিফোর, BEFOR। টিল নাও আই রিমেম্বার, এখনও আমি মনে করি। ইউ আর কনফিডেন্ট, তুমি আত্মবিশ্বাসী আছো, অ্যাজ ইউ আর বিফোর, যেমনটা আগে ছিল। কিন্তু তুমি এতটাই হতাশ হয়ে পড়েছো, আমি জানি না, বাট আই ডোন্ট নো। DONT, ডোন্ট নো, ANOW, বাট আই ডোন্ট নো, কি জানি না, তুমি হয়ে পড়েছো এতটাই হতাশ। ইউ হ্যাভ বিকাম, এতটাই হতাশ, সো হোপলেস। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো জীবনে ভালো কিছু করতে গেলে ধৈর্য ধরে কিছু দূর পর্যন্ত তো শিখতে হবে। ওই লম্বার জন্য চিন্তা করলে তো বাকি জীবনটা কী করে চলবে তোমাদের? বাট আই ডোন্ট নো ইউ হ্যাভ বিকাম সো হোপলেস, কিন্তু আমি জানি না তুমি এতটাই হতাশ হয়ে পড়েছো। 2 মাস পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, আর পরে আফটার 2 months
yours মাধ্যমিক MADHY HYAMIK ওয়াইটা কিন্তু অবশ্যই দিবা, ধোয়া জফলা আছে, জফলার জন্য ওয়াই। মাধ্যমিক এক্সামিনেশন এখন অনেকে শর্টকাট কথা বলে এক্সাম, ওটা মুখে বলো, খাতার মধ্যে একদম কথা লিখবা না, এক্সামিনেশন পুরোটাই লিখবা। ইউর এক্সামিনেশন শুরু হতে চলেছে, এখন শুরু হয় না। ইজ গোয়িং টু বি স্টার্টেড, ইজ গোয়িং টু বি স্টার্টেড, STARTED, স্টার্টেড, শুরু হতে চলেছে। আমি অবশ্যই পরামর্শ দেব যে হচ্ছে দ্যাট, আই মাস্ট সাজেস্ট ইউ দ্যাট, ঠিক আছে? এখানে ইউটা দিলেও হবে, না দিলেও হবে, তাহলে ইউটা দিয়ে দাও, ভালো হবে শুনতে। আই মাস্ট সাজেস্ট, SUGGEST, সাজেস্ট। যদি এখন ইউ দাও তাও রাইট, ইউ না দিলেও রাইট। সাজেস্ট ইউ দ্যাট, পরামর্শ দিব যে তুমি তোমার পরীক্ষার ফলাফল সম্পর্কে দুর্ভাবনা ত্যাগ করে কেবলমাত্র পড়া ও লেখার অভ্যাস চালিয়ে যাও। তুমি চালিয়ে যাও অভ্যাস পড়া ও লেখা, এইরকম করে সাজাতে হবে। তুমি বলো স্যার 1-2 দিনে কী করে শিখবো, সেটা তো আমার কিছু করার নেই, আমার মনে হলো শেখাতে হবে তাই শেখাচ্ছি। এতদিন কী করছো ওটা তো তোমরা জানো। আমি অবশ্যই পরামর্শ দেবো যে তুমি চালিয়ে যাও, ইউ অনলি কন্টিনিউ, ঠিক আছে? ইউ কন্টিনিউ, তুমি চালিয়ে যাও, CONTINUE, চালিয়ে যাও। শুধু অভ্যাস, অনলি প্র্যাকটিস, PRACTIC, প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? পড়া ও লেখা। অফ রিডিং অ্যান্ড রাইটিং, READI, রিডিং অ্যান্ড রাইটিং। ভুলে ত্যাগ করে যদি LEAVE, তাহলে হবে লিভিং, LEAVING, লিভিং। দুর্ভাবনা মানে বাজে চিন্তা, ইভিল থটস, ব্যাড লিখবা না, ব্যাডটা শুনতে, ব্যাডটা কমন ওয়ার্ড, ইভিল, EVIL, ইভিল থট, THOUGHTS। থটসের জায়গায় তুমি ওপিনিয়ন লিখতে পারো, ভুল ধারণা, যাই হোক, ইভিল থটস কিসের? তোমার পরীক্ষার ফলাফল সম্পর্কে। থটস অ্যাবাউট রেজাল্ট, RESULT, অফ ইউর এক্সামিনেশন, EXAMINATION। হয়ে গেল। এই বাক্যটা একটু বড় হলো ঠিকই, কিন্তু কিছু করার নাই। আমি নিশ্চিত যে, আই এম শিওর দ্যাট, আবার দ্যাট আসলো, আই অ্যাম শিওর, SURE, শিওর দ্যাট। তোমরা বলো স্যার আমি কেন আসবো? এখানে একটা উজ্জ আছে, আমি হয়ে নিশ্চিত যে, হইটা উজ্জ আছে, আই এম শিওর দ্যাট তুমি অবশ্যই ভালো পরীক্ষা দেবে। ভালো পরীক্ষা দেবে মানে পরীক্ষা ভালো লিখবে। এটা আমাদের বাংলা ভাষার সঙ্গে ইংরাজি একটু তাল মিলে এরকম হয়, সেটা করে বুঝতে হবে। দ্যাট ইউ মাস্ট রাইট বেটার, তুমি অবশ্যই ভালো লিখবে। মানে লেখা ভালো দিবে, মানে ভালো পরীক্ষা দিবে। বেটার ইন এক্সাম, ইন এক্সামিনেশন, EXAMINATION, অ্যান্ড, এবং প্রশংসনীয় নম্বর পাবে।
অ্যান্ড তাহলে ইউ আছে, উইল গেট, ইউটা বারবার দিব না, অ্যান্ড উইল গেট জিইটি, ভালো করে লিখে দিই তাহলে বুঝতে পারবা। উইল গেট প্রশংসনীয় ইংরেজি হচ্ছে অ্যাডমায়ারেবল। আর অনেক কিছু দিলে ব্রিলিয়ান্ট মার্ক দিতে পারো, তো আমি অ্যাডমায়ারেবল প্রশংসনীয়, ADMIRABL, ADMIRABLE, অ্যাডমায়ারেবল মার্কস, MARKS, প্রশংসনীয় নম্বর পাবে। যে এখন শেষ হয় বাক্য দেখো, যেমন তুমি বিগত বছরগুলোতে পেয়েছো, যেমন অ্যাজ তুমি পেয়েছো, ইউ হ্যাভ গট, যেমনটা পেয়েছো বিগত বছরগুলোতে, একটা বছর না, বিগত বছর, যেমন 5, 6, 7, 8, and you have got in the previous, PREVIOUS, previous years, বিভিন্ন বছরগুলোতে পেয়েছো। হয়ে গেল। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আমি খুব আশাবাদী। ভেরি ইংরেজি তো খুব, আমি ভেরিটা ইউজ করবো না, কারণ ভেরিটা এখন কমন উঠে গেছে। এক্সট্রিমলি, I am extremely, EXTREMELY, extremely আশাবাদী। হোপফুল, I am extremely hopeful, আমি খুব আশাবাদী। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে টানতে লাগবে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট ইয়োর উজ্জ্বল ভবিষ্যৎ। ব্রাইট ফিউচার, FUTURE, এবং অ্যান্ড এটি আমার ইতিবাচক চিন্তা, ইতিবাচক মানে ভালো চিন্তা, পজিটিভ, ইট ইজ মাই পজিটিভ থট, অ্যান্ড ইট ইজ মাই পজিটিভ, POSITIVE, পজিটিভ থট, THOUGHT। শেষ হলো। একটু প্যারা দিয়ে এখান থেকে শুরু করো। আমি এখানে প্যারা দিই নাই, এটা প্যারা হবে এখানে। আজ আর লিখলাম না, আই রোট নো মোর টুডে, I wrote, WROTE, রাইটের পার্সন রোট, যেহেতু লিখলাম না সেই লিখা, I wrote no more, আর no more today। এটা যদি বলতাম এখন আর লিখলাম না, I wrote no more now, একই হলো, টুডে জায়গায় নাও দেবো। আমার পরামর্শকে মান্যতা দিয়ে তুমি দৃঢ় আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা চালিয়ে যাও। তুমি ঠিক আছে, এইটা আগে আনতে হবে, তুমি চালিয়ে যাও পড়াশোনা, ঠিক আছে। হচ্ছে ইউ, একবার কন্টিনিউ লিখছি তো, কন্টিনিউটা এখন আর দিব না, একটা ফ্রেজাল ভার্ব দিই, গ্রুপ ভার্ব, ক্যারি অন, CARRY, ইউ ক্যারি অন, ঠিক আছে, চালিয়ে যাও পড়াশোনা, স্টাডি, ইউ ক্যারি অন স্টাডি, তোমার পড়াশোনা, এখানে লিখি নাই তোমার পড়াশোনা, তোমারটা যদি ভালো লাগে ইউর স্টাডি, ঠিক আছে, এখানে লিখে দিই ইউর স্টাডি, ঠিক আছে, দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে, উইথ মানে সঙ্গে, স্ট্রং কনফিডেন্স, দেখা একটা জিনিস কিছুক্ষণ আগে আমি বলছিলাম না, কনফিডেন্ট আর কনফিডেন্স আসেই গেল। কনফিডেন্ট কোথায় ছিল লেখা, এখানে দেখো, আমি জানি তুমি কনফিডেন্ট আত্মবিশ্বাসী, এটা কনফিডেন্ট আত্মবিশ্বাস, স্ট্রং কনফিডেন্স দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে তুমি চালিয়ে যাও। আমার পরামর্শকে মান্যতা দিয়ে, অর্থাৎ আমার
আমি যে তোমাকে পরামর্শ দিচ্ছি তাকে সম্মান দিয়ে, ঠিক আছে? ওবেইং, OBEYING। এখানে যদি বলো যে স্যার ওবেইংটা না দিয়ে অন্য কিছু লেখা যাবে, হ্যাঁ, ফলোয়িং যদি না দাও, ফলোয়িং লেখো। এরপর অর্থাৎ আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা অনুসারে ফলোয়িং, FOLLOWING, ফলোয়িং। মাই সাজেশন, SUGGESTION। সাজেস্ট হচ্ছে ভাগ, পরামর্শ দেওয়া, সাজেশন হচ্ছে শুধু নাম, পরামর্শ, ঠিক আছে? চলে যাও, শেষ। ধন্যবাদ আনতে, থ্যাংকিং ইউ, একটু নিচে থ্যাংকিং, THANKING, থ্যাংকিং ইউ। তোমার বন্ধু, একটু নিচে ডান দিকে, ইউর ফ্রেন্ড। তখন লাভিং ফ্রেন্ড লিখতে পারো, পছন্দ ইউর ফ্রেন্ড, যেটা খুশি, FRIEND, ইউর ফ্রেন্ড। এখানে তোমার নামটা বসাবা। চিঠি লেখার সময় কী লিখতে লাগে? বন্ধুর কাছে চিঠি, এখানে বন্ধুর নাম, এখানে তোমার নাম। এখানে হচ্ছে এটা খেলো, এখানে হচ্ছে বন্ধুর নাম যদি হয় তাহলে এখানে হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা, ঠিক আছে? হয়ে গেল। ঠিকানা আর এখানে, তাহলে তোমার হয়ে গেল, অসুবিধা নাই। এবার যা ক্লিয়ার হয়ে গেল। তোমরা কী করবা? খাতায় এটা তুলে নিবা এবং সর্বপ্রথমে তুমি আমার ভালোবাসা গ্রহণ করো এবং কাকু কাকিমাকে জানাও আমার প্রণাম। At first you take my love and give my regards to uncle and aunt। যাক, তোমরা এটা ভালো করে লিখে নিবা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা।